এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সংসদ ভবন চত্বরে ধুন্ধুমার পরিস্থিতি। আম্বেদকর ইস্যুকে কেন্দ্র করেই সংসদের বাইরে উত্তেজনা ছড়িয়েছে। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি। আম্বেদকরের পোস্টার হাতে নিয়ে এই মুহূর্তে বিরোধী দলের সাংসদরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। প্রিয়াঙ্কা গান্ধী তিনি রয়েছেন, রাহুল গান্ধী তিনি রয়েছেন সেখানে, এবং পাশাপাশি বিরোধী দলের বাকি সাংসদরা তারাও সেখানে উপস্থিত রয়েছেন। আপনারা জানেন যে গতকাল সংসদে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি যে কথা বলেছিলেন আম্বেদকরকে নিয়ে, তার সেই মন্তব্যের পরেই উত্তাল হয়েছে গোটা দেশ, এবং তারপরেই তার যে বক্তব্য, সেই বক্তব্যের বিরোধিতা করেছে কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল। ইতিমধ্যেই অমিত শাহের পদত্যাগের দাবি উঠতে শুরু করেছে। আজকে ফের সংসদ ভবন চত্বরের সামনে এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে অমিত শাহের যে মন্তব্য আম্বেদকরকে নিয়ে, তার বিরোধিতা জানিয়ে প্রতিবাদ বিক্ষোভ চলছে। আম্বেদকরের পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ বিরোধী দলের সাংসদদের। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ভরা সংসদে তিনি বলেছিলেন যে এটা ফ্যাশন উঠেছে, আম্বেদকর আম্বেদকর আম্বেদকর, এতবার যদি ভগবানের নাম নিত তবে 7 জন্ম সার্থক হয়ে যেত। অমিত শাহ তিনি এই মন্তব্য করেছিলেন সংসদ ভবনে দাঁড়িয়ে, এবং তার এই মন্তব্যের পরেই জাতীয় স্তরে তুলকালাম শুরু হয়েছিল। কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল বিক্ষোভ দেখাচ্ছিল। দাবি উঠেছে অমিত শাহের পদত্যাগের, কারণ আম্বেদকরকে তিনি অপমান করেছেন তার বক্তব্যে। এমনটাই অভিযোগ বিরোধী দলের তরফ থেকে করা হচ্ছে। আর সেই ইস্যুকে কেন্দ্র করেই আজ ফের সংসদ ভবন চত্বর উত্তাল হয়ে উঠেছে। আম্বেদকরের পোস্টার হাতে নিয়ে সংসদের বাইরে বিক্ষোভ দেখাচ্ছে। জয়ন্ত চৌধুরী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত কথা বলবো। জয়ন্তদা, আমরা গতকালই দেখেছিলাম আম্বেদকরকে নিয়ে অমিত শাহ তার যে ধরনের বক্তব্য ছিল, আজকে সেই ঘটনাকে নিয়েই আজকে ফের সংসদ ভবন চত্বরে বিক্ষোভ দেখাচ্ছে বিরোধী দলরা। আজকের যে বিক্ষোভ, এটা বিক্ষোভ পাল্টা বিক্ষোভ দুটোই ছিল, শাসক এবং বিরোধীদের। বিশেষ করে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা, এদের উপস্থিতিতে কংগ্রেস বিক্ষোভ দেখাচ্ছিল। সেই সময় অন্যান্য শরিক দলদেরও কাউকে দেখা গেছে সেই বিক্ষোভের সময়। কিন্তু ঘটনাটা হচ্ছে, তার আগেই ওখানে বিজেপিও বিক্ষোভ দেখাতে শুরু করেছিল। তাদের আক্রমণের কেন্দ্রে ছিল হচ্ছে কংগ্রেসকে নিশানা করেই তারা বলছিল যে আম্বেদকরকে যারা অপমান করেছে তারাই আজকে বিক্ষোভ দেখাচ্ছে। কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা দুদলের মধ্যে বচসা এবং খানিকটা ধাক্কাধাক্কি হয়। তার ফলে একজন বিজেপির সাংসদ, বর্ষিয়ান সাংসদ প্রতাপ ষড়ঙ্গী, তিনি আহত হয়েছেন। তার দাবি যে রাহুল গান্ধী ওই অঞ্চলে, ওইখানে যখন দুটো দলের বিক্ষোভ চলছিল, তখন কোনো একজন বিজেপি সাংসদকে ধাক্কা দেন। তিনি সামাল নিজের উপর রাখতে পারেননি, ডাল রাখতে না পেরে তিনি পড়ে যান ওই প্রতাপ ষড়ঙ্গীর ওপর। প্রতাপ ষড়ঙ্গী তখন মাটিতে পড়ে যায়, তার মাথায় চোট লাগে বলে তার দাবি। যাই হোক, এই প্রথম যে বিরোধী দলনেতার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ উঠছে। এবং সব থেকে বড় কথা, আম্বেদকর ইস্যুতে আজকে সংসদের বাইরেও দু দলের মধ্যে বস্তুত প্রায় হাতাহাতির পর্যায়ে পৌঁছে গেছে। মুখোমুখি দুটো দল একসঙ্গে বিক্ষোভ দেখাচ্ছে, একজন একজনের বিরুদ্ধে তারা সরব হয়েছে। জয়ন্তদা, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে অমিত শাহ তিনি যে ধরনের বক্তব্য রেখেছিলেন, এবং পাল্টা কংগ্রেসকেও এইভাবেই বিদ্ধ করা হচ্ছিল যে কংগ্রেস তারা আম্বেদকর বিরোধী পার্টি, সংবিধান বিরোধী পার্টি কংগ্রেস, এবং সাভারকরকেও অপমান করেছে কংগ্রেস। এবং সেক্ষেত্রে কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন তারা নিজেরা ভারতরত্ন দিয়েছেন, এমনটাও তিনি বলেছিলেন। এক্ষেত্রে অমিত শাহ তারও তো পদত্যাগের দাবি পাল্টা করা হচ্ছে কংগ্রেসের তরফে। হ্যাঁ, কংগ্রেসের তরফে গত পরশু দিন রাজ্যসভায় সংবিধান নিয়ে যখন আলোচনা হচ্ছিল, সংবিধানের 75তম বর্ষপূর্তি উপলক্ষে একটা বিশেষ অধিবেশনে আলোচনা হচ্ছিল। সেই আলোচনার শেষে জবাবি দিতে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময় তিনি বি.আর. আম্বেদকর, সংবিধান প্রণেতা আম্বেদকরকে নিয়ে কিছু ব্যঙ্গ করেন, কিছু বক্রোক্তি করেন, যে বিষয়টি অত্যন্ত অবমাননাকর বলে বিরোধীরা মনে করছে। আমরা জানি গতকাল বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার কড়া সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন যে
দলিত বিরোধী যে বিজেপি, সেটাই যেন প্রমাণ হয়ে গেল আজকে অমিত শাহের এই আচরণে। এবং তারপর থেকেই বিরোধীরা তার বক্তব্য প্রত্যাহার এবং পাশাপাশি তাকে পদত্যাগের দাবিও পর্যন্ত সরব হয়। একেবারে জয়ন্ত দা, আমাদের নজর থাকবে এদিকে। আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে। জয়ন্ত চৌধুরী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।